আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের যে 26টা ডাটা এন্ট্রি অপারেটরের যে ভ্যাকেন্সি বেরিয়েছে তার অনলাইন আবেদন আপনারা কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে গুগলে আসার পর আপনারা সার্চ করবেন WOB ফুড। সার্চ করার পর আপনাদের কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট foodwob.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট শো হবে। এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এভাবে খুলে যাবে। তো আপনারা স্ক্রল ডাউন করে নিচে আপনারা ডাউন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে পেজটি হবে রিলোড হবে এবং এখানে দুটো অপশন রয়েছে। প্রথম হচ্ছে আপনাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট, তার উপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। তো আজকে এই ডাটা এন্ট্রি অপারেটর নিয়ে কথা বলবো। তো এটা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 26টা পোস্ট রয়েছে এবং 1 বছরের কন্ট্রাকচুয়াল একটা জব। তো অনলাইনে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আপনারা অনলাইন আবেদন করতে পারবেন 20/6/2025 পর্যন্ত আপনারা অনলাইন করতে পারবেন। অনলাইন আবেদন করার জন্য আপনারা দেখছেন অ্যাপ্লাই নাও, এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি, এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আপনার যে আধার কার্ডের ওটিপি সেটা পাঠানো হবে। এখানে ওটিপিটি আপনাকে বসাতে হবে। ওটিপি বসানোর পর দেখতে পাচ্ছেন ভেরিফাই আধার, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে নাম এবং এই ফটো এটা শো হবে। পাশে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে প্রোফাইল সেটা শো হবে এবং দেখতে পাচ্ছেন এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আপনার এখানে টিক করতে হবে। কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পরবর্তী আপনার নেক্সট প্রসিজার যাওয়ার জন্য আপনার ইয়েসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে কিন্তু আপনার ইনফরমেশনে চলে আসবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ফাদার নেম, এখানে আপনার বাবার নাম দিতে হবে, এখানে মায়ের নামটা বসিয়ে দেবেন, ইমেল এখানে বসাবেন, এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই হয়ে গেলে এখানে অটোমেটিক আধার বেসিসে আপনার যে ডিওবি সেটা চলে আসবে, এখানে মেল অটোমেটিক সিলেক্ট থাকবে। ভেরিফাই ক্লিক করার পর ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসাতে হবে। ভেরিফাই করার পর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ভেরিফাইড এরকম অপশন চলে আসবে। তো আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অপশন রয়েছে, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইভাবে আপনাদের কাছে একটা পপ আসবে, এটা আপনারা ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর পরবর্তী আপনাদের কাছে অ্যাড্রেস দেওয়ার জন্য আপনাদের পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম প্রোফাইল, অ্যাড্রেস, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ডকুমেন্টস আপলোড, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এরকম কয়েকটি আপনাদের স্টেপ রয়েছে। এখানে আপনাদের অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসগুলো ফিল করতে হবে। সমস্ত ইনফরমেশন ফিল আপ করার পর দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, এই দুটো অ্যাড্রেস যদি আপনার সেম হয় তাহলে আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে অটোমেটিক আপনার অ্যাড্রেসটি ফিল হয়ে যাবে। ফিল আপ হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে পপ আসবে, এটা আপনারা ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশনের যে অপশনটি রয়েছে এখানে আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে ক্লাস 10 এর ইনফরমেশন দিতে হবে, ক্লাস 12 আপনারা দেবেন, দিয়ে এখানে আপনার যে গ্রাজুয়েশন রয়েছে সেটা আপনারা দেবেন, দিয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশন যে এডুকেশন রয়েছে সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে। এডুকেশনের সমস্ত ইনফরমেশন দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্টস, এই অপশনে সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন সাবমিট, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার কাছে এরকম পপআপটি আসবে। তো এখানে আপনার ইয়েস করবেন। ইয়েস করার পর আপনার কাছে পেজটি হবে লোড হবে এবং আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটি হবে। তো এখানে এডুকেশন ইনফরমেশন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এক্সপিরিয়েন্স রয়েছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনাদের রয়েছে তো আপনারা এখানে দেবেন, না হলে আপনারা এটাকে আই ডোন্ট হ্যাভ এ ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে সাবমিট অপশনে যেটি রয়েছে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওখানে পপ আসবে, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের কাছে আবারও আপলোড ডকুমেন্টস করার জন্য অপশন আসবে। এখানে আপনাদের ফটো এবং সিগনেচার এই দুটো অপশন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টস টাইপ আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো প্রথমে আপনারা ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন। ফটোটি সিলেক্ট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাড, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফটোটি অ্যাড হয়ে যাবে এবং নেক্সট হচ্ছে সিগনেচার, সিগনেচারের উপরে ক্লিক করবেন এবং চুজ ফাইলে আপনারা গিয়ে সিগনেচারটি আপলোড করবেন। সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড, এই অপশনে আপনারা ক্লিক করবেন এবং ফটো এবং সিগনেচার আপনার এখানে আপলোড হয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নেক্সট প্রসেসে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বি সাকসেসফুল সাবমিট, ইওর অ্যাপ্লিকেশন নাম্বার এটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বেসিক যে ইনফরমেশন সেগুলো দেখা যাচ্ছে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যদি আসেন তো এখানে দেখতে পাচ্ছেন সাবমিট কমপ্লিট, এখানে প্রথম অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে, এবার আন্ডার ভেরিফিকেশনে যাবে এবং কল লেটার আসবে। এই হচ্ছে প্রসেস। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আপনারা অনলাইন আবেদন করবেন। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলের ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।